কি জবানা বললো, স্বামী থাকে বিদেশ, বউ প্রেগনেন্ট। একটু যদি বাচ্চা নষ্ট করি তাহলে কি চলে? আমি নিজে তো পাপি হয়ে যাবো। কি করা লাগবে? উপকার করা লাগবে। সংসার টিকাতে গেলে তো কিছুটা করা লাগে। তাছাড়া আমি এইসবের ডাক্তার, কর্মটা কি দুনিয়ার মানুষ যে কি হইল। হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? জি, লাবণী। হ্যাঁ লাবণী, বসেন। কি সমস্যা আপনার? সমস্যা আসলে ডাক্তার সাহেব, আজকে অনেকদিন ধরে না আমার মেন্স হচ্ছে না। পরে বাজার থেকে না একটা কাঠি কিনে আনলাম ডাক্তারের দোকান থেকে, কিন্তু কাঠিটা যখন পরীক্ষা করলাম পজিটিভ উঠছে। ভালো কথা। কিন্তু আমি বাচ্চাটা রাখতে চাচ্ছি না, কারণ আমার স্বামী বিদেশে থাকে, 1 সপ্তাহের মধ্যেই বাড়িতে চলে আসবে। কিন্তু বাচ্চাটা তো আমার স্বামীর না, বুঝতে তো পারছেন। এদিক সেদিক একটু নিয়েছিলাম, তাই আটকে গেছে। তাই তো দেখি, স্বামী বিদেশ থাকি আর আপনারা কি করেন? আপনার স্বামী তো আপনাদের জন্য গেছে বিদেশ, কষ্ট পরিশ্রম যা কিছু করে আপনাদের জন্য করি, আপনারা কেন এসব করেন? তো দেখি, বাচ্চাটা কি রাখবেন না? না, আসলে এই যে শাড়ি গয়না এত কিছু যে দেখেন, এগুলো না এদিক সেদিক একটু সম্পর্ক করি, তারপরে পেয়েছি। আপনার স্বামী আপনার দেয় না? আমার স্বামী তো বাইরে চলে গেছে। টাকা পয়সা কিছু দেয় না? চোখ দেখি। না, তেমন একটা টাকা পয়সা দেয় না, যা দেয় তা জিব্বা দেখি। হয় না। জিব্বা ওই 2-2.5 মাস হয়েছে। তো আপনি এখন কি করবেন? বাচ্চাটা রাখবো না, এটার একটু ব্যবস্থা করেন না। হ্যাঁ, এটা তো ডিএনসি করা লাগবে। ডিএনসি? না না ডাক্তার সাহেব, আমি শুনছি ডিএনসি গুলো অনেক কষ্ট, পরে নাকি আর কোনো বাচ্চা কাচ্চা হয় না, বিভিন্ন ধরনের সমস্যা হয়। আপনি অন্য উপায় বাইর করেন, আমি ডিএনসি করবো না। আরে না, বুঝতে পারতেছেন না, আমার ডিএনসি অন্যরকম। আমার হলো ম্যানুয়াল ডিএনসি। আপনি আপনার স্বামীর সাথে যা করেন না, ওটাই আমি আপনার সাথে করব। আমার মেশিন টেশিন কিচ্ছু লাগে না। আমারটা সাইজে 2 ইঞ্চি বড়। এই একটু রক্ত জমাট হয়েছে তো, 2-2.5 মাসে একটু রক্ত হয়, রক্তের একটু জমাট হয়। ওইটা মনে করেন আমারটা যেহেতু সাইজে 2 ইঞ্চি বড়, মনে করেন ঠাপটা একটু ঝুরে ঝুরে মারি না, তারপরে মনে করেন ক্লিয়ার হয়ে যাবো। কালকে থেকে আপনি সত্যি বলতেছেন? হ্যাঁ, আমি তো খুব টেনশন আসলাম যে আরে আরো কয়েকটা করছি এমন। আর করছেন তো ভালোভাবে পারেন, তাহলে আমারটা ব্যবস্থা করেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কিন্তু কথা হচ্ছে যে আপনি এত সুন্দর হইয়া খুব মানুষের কাছে গেছেন কে? আমার কাছে দিতে হইতো, এনে বাচ্চা হইতো না, আর এখন আর কষ্ট করা লাগতো না, কিন্তু টাকা একটু বেশি দিতে হইব। কারণ কষ্ট আমার এদিকেও আমার ওইদিকেও। কিন্তু আচ্ছা সমস্যা নেই, টাকা পয়সা নিয়ে আপনি ভাববেন না, আপনার যতটুকু প্রয়োজন আমি দেব, যা চাইবেন তাই দেব, তবে বাচ্চাটার খালাস করার ব্যবস্থা করুন। আমি আগে বলতে আসি, আমারটা কিন্তু সাইজ বড়। কত জনটা নিচ্ছি, সবার থেকে 2 ইঞ্চি আপনারটা নিতে পারবো। তাই তো? হ্যাঁ, চিৎকার টিৎকার কিন্তু দেওয়া যাবো না, না কারো কাছে বলাও যাবো না। আরে চিৎকার দেবো কেন, এগুলি নিতে নিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তাই নাকি? বলেন কি? আপনার হর্নি নষ্ট করে দিব একবারে। কালকে থেকে আপনি ফ্রেশ, তারপরে আপনার স্বামী যখন আসবো তখন আইসা শুধু আপনি এটা পাবো, আর কিছুই পাবো না। আপনি এটা কাজ করেন, ওই কি করি।
ডাক্তার সাহেব, আস্তে আমি তো হাঁটতে পারতেছি না। আস্তে 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 বসেন বসেন বসেন। আপনি এত জোরে জোরে ঘা দিছেন না, হ্যাঁ। তাই তো আমার অনেক কষ্ট হইতেছে। আর এই ব্লাডটা তো ভাঙতে হবো, কথা হচ্ছে বাচ্চাটা নষ্ট করা। বাপরে বাপ, তারপরও ডাক্তার সাহেব আপনারটা এত লম্বা আর এত মোটা। এইটা মেশিন মেশিন। আপনি কিন্তু ইচ্ছা করলে দুটো বউ রাখতে পারবেন। তাই দুইটা বউ না, এরকম আপনাদের মতো চিকিৎসা অনেক রোগী আসে তো, চিকিৎসা করতে করতে মনে করেন যে তারপরেও লাগে। ঠিকই কইছেন, আপনার মতো পাইলে তো। ওষুধটি কিন্তু নিয়মিত খাবেন, না হলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে। 3 বেলা, ঠিক আছে? এই গ্যাসের বড়িটা আগে খেয়ে খেয়ে নিবেন, হ্যাঁ? আচ্ছা বলেও যেন গ্যাসের বড়ি বাদ না পড়ে, তাহলে কিন্তু সমস্যা হবে, পেট ফুলে যাবে। ঠিক আছে। ঠিক আছে? আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল। তাই বেশি ভালো লাগছিল। স্বামী বিদেশ থাকে কেন জানি, আমি এটাই বুঝি না। এমন বউ হয়ে স্বামী বিদেশ থাকে, তাইলে তো পর পুরুষে মনে করেন যে ফাও খাইয়া গাও কইরা দিব। আর ঘাও হইব না যদি আপনি পাশে থাকেন। তাই আরে আপনি মন চাইলে শুধু আমার কাছে আসবেন, কোনো রিস্ক নাই। ডাক্তার তো সব পরীক্ষা আমরা জানি, আর সব কাজ একদম অভিজ্ঞতার সাথে করি। আচ্ছা ঠিক আছে। আপনি উঠতে কষ্ট হবে, আমি দৌড়ে না বার করে দিয়েছি, পরে মাসে কবে কি করে লাইছি। আস্তে আস্তে। আমার তো মনে হইতেছে হ্যাঁ, এমনি অল্প অল্প করে বাচ্চাটা নষ্ট হইতেছে। বাসা যেতে যেতে সব নষ্ট হয়ে যাবো।